সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এটা হচ্ছে ঝড়ের পরের দিন। তো দেখো জানলা দিয়ে জল এসেছে কত। তো দেখো জানলাটা এখন মুছে নিচ্ছি। তারপরে এই যে গ্রিলগুলো না, এগুলো তো একটু ধুলো মতন ছিল, তাই এগুলো একেবারে মুছে নিচ্ছি। জানলাটাও ভালোভাবে পরিষ্কার করে নেবো। আর এর আগে দেখলেন তো বিছানাটা তুলে নিয়েছি। তো দেখো এখন জানলাটাকে ভালো করে মুছে নিচ্ছি, এইদিকে জানলাটাও মুছে নিচ্ছি ভালোভাবে একেবারে। তো জানি না কিভাবে জল এসেছে ভেতরে, বুঝতেও পারছিলাম না কিভাবে জল আসলো। জানলা লাগানো ছিল তবুও মানে ঝামটাটা দিয়েছে তো এই দিক দিয়ে, সেই জন্য হয়তো ঘরের মধ্যে জলটা ঢুকে গেছে। তো দেখো এখন ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। প্রচুর ধুলো হয়েছে ঘরের মধ্যে ঝড়টা হওয়ার পরেই। তো দেখো অনেকের অনেক ক্ষতি হয়েছে নিশ্চয়ই। আমাদের এইদিকে অতটাও হয়নি, কিন্তু হয়েছে, যা হয়েছে অনেকটাই ঝড় হয়েছে, কিন্তু গাছপালা দু একটা মনে হয় পড়েছে, কিন্তু অতটাও ক্ষতি হয়নি। তো দেখো এখন ঘর বাড়িগুলো ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত ধুলো বেরিয়েছে ঘর দিয়ে। তো দেখো বারান্দাটা না জলে একদম ভর্তি হয়ে গেছে। রাত্রিবেলা তো আমি পরিষ্কার করতে পারিনি, তো সকালবেলা দেখো এই জলগুলো অনেকটাই চলে গেছে ওই ফাঁক দিয়ে। আর এখন যেটুকু আছে এই রাবারটা দিয়ে না টেনে টেনে জলগুলো সব ওই যে ফাঁকাটা আছে না ওখান দিয়ে ফেলে দেবো। প্রচুর জল এই দিক দিয়ে ঝাপটাটা দিয়েছে, তো প্রচুর জল ঢুকেছে বারান্দাতে, একদম ঘরের দরজা অব্দি চলে গেছিলো জানো না। আর মামামের পাপা তো রাত্রিবেলা বাড়ি ছিল না, কারণ ওদের ডিউটিতে থাকতে হয়, তো সেখানেই ছিল ওরা রাত্রিবেলা। তো মামার আর আমি নিচেতেই ছিলাম, উপরে থাকতে পারবো না, এত ঝড় হচ্ছিল বলে। তো দেখো এখন এই ফাঁকটা দিয়ে সব জলগুলো বার করে দিয়ে এখন ভালোভাবে মুছে নিচ্ছি। তো ওয়েদারটা কিন্তু এখনও সেই কেমন গম্ভীর মতো আছে, এখনও ওয়েদারটা ঠিক হয়নি, মনে হয় আবার বৃষ্টি হবে। তো দেখো এখন ভালোভাবে বারান্দাগুলো সব মুছে নিচ্ছি, সব জল জল ভর্তি হয়েছিল, তো এখন ভালোভাবে এগুলো মুছে নিচ্ছি। তো বারান্দাটা মোছার পরে এবারে ঘরটাও ভালোভাবে মুছে নেব। দেখো এদিকে পা মোছাটা তুলে নিয়ে ঘরটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। তো দেখো ঘর মুছতে মুছতে দেখো আবার বৃষ্টি চলে এসেছে, আর কেমন হাওয়া দিচ্ছে, ভীষণ জোরে জোরে হাওয়া দিচ্ছিল। তো এইদিকে বৃষ্টি হচ্ছে বলে মামামের পাপা বললো যে আজকে একটু খিচুড়ি করো। তো দেখো 1 কাপ চাল নিয়েছি, 1 কাপ ডাল নিয়েছি, নিয়ে ধুয়ে ওটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি, এদিকে গাজরটাও কেটে নিচ্ছি। দেখো গাজরটা কাটা হয়ে গেছে। এদিকে একটা আলু নিয়েছি, কারণ বেশি আলু খিচুড়িতে খেতে চায় না, আমারই ভালো লাগে শুধু খিচুড়ির আলুটা খেতে। তো দেখো এদিকে কুমড়ো অর্ধেকটা ছাড়িয়ে নিয়েছি, তো এখন কেটে নিচ্ছি কুমড়োটাকে। তো তারপরে একটা ঝিঙেও দিচ্ছি এর মধ্যে কেটে। ঝিঙেটা একটু বড় রাখছি, না হলে ঝিঙেটা তো সিদ্ধ হয়ে গেলে আর কিছুই খুঁজে পাওয়া যায় না। তো দেখো মামামের পাপা না এই ঝুড়িটা কিনে এনেছে, দুটো এনেছিল। তো একটা আমি সাজার জিনিস রাখবো বলে রেখে দিয়েছি, আর একটা রান্নাঘরে রেখে দিয়েছি। ঝুড়িগুলো কত সুন্দর লাগছে। তো ওগুলো ধুয়ে নিয়ে এদিকে দেখো গাজর আর কুমড়ো আর আলুটাকে ভালো করে ভেজে নেবো। ঝিঙেটা এখন দেবো না, ঝিঙেটা দিলেই সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যাবে। তো দেখো এগুলো ভেজে তুলে নিয়েছি, তারপর লাস্টে ঝিঙেটা হালকা ভেজে নিয়েছি। তো এখন ঝিঙেটাকেও ভালো করে তুলে নিচ্ছি ভেজে। তো একটা নারকোল ছিল জানো তো খিচুড়িতে দেবো, তো নারকোলটা ফ্রিজে রেখে দিয়েছিলাম যদি নষ্ট হয়ে যায় গরমে। তো দেখো এখন নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। আমি ভেবেছিলাম জলটা হয়তো ভালো আছে, কিন্তু জলটা না কেমন একটা হয়ে গেছিলো, তেমন একটা নেই জল আর এর মধ্যে, সেই জন্য জলটা নিলাম না। তো এখন দেখো নারকোলটাও ফাটিয়ে নিচ্ছে। আগে আমি জানো তো নারকোল ফাটালে আমার একদিকটা ছোট আর একদিকটা বড় হতো, এখন অনেকটা ভালো মানে ফাটাতে পেরেছি, সমান সমানই হয়েছে অনেকটা। তারপরে নারকেলের মধ্যে না একটা ফুল মতো হয়েছিল। তো দেখো এখন নারকেলটাও কুড়িয়ে নিয়েছি, আর এদিকে সব মশলাগুলো করে নিয়েছি। তো তারপরে এর মধ্যে নারকেলটা দিয়ে একটু ভাজা ভাজা করে জল দিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। তো তারপরে দেখো এইদিকে ময়দাটা ঢেলে মানে আটা এনেছিল না মামামের পাপা, তো দেখো এইদিকে আটাটা ঢেলে নিচ্ছে। আর জানি না ক্যামেরাটা কেন এরকম হচ্ছিল, কেমন একটা ঘোলাটে ঘোলাটে আসছে।
তো দেখো আটাটাও ঢালা হয়ে গেছে, সবটা ধরে নিয়ে এটা গিট দিয়ে রেখে দেব। তো কেন জানি না দেখো ক্যামেরাটা এত ঘোলা আসছে, আমি বুঝতেই পারছিলাম না নিজে। তারপরে যে মশলাটা করেছিলাম না, ওটা খিচুড়ির মধ্যে দিয়ে খিচুড়িটাকে নাবিয়ে নেবো। তা খিচুড়ির সঙ্গে না বেগুনিও করেছিলাম, কারেন্ট ছিল না আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তারপরে দেখো আমি তো বারান্দাটা মুছেছিলাম, আবার বৃষ্টিতে কি হয়েছে দেখো অবস্থা, দেখো বারান্দার। আর কি ঝড় হচ্ছে, ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, জানি না কতদিন এরকম থাকবে। তো দেখো কত ঝড় হচ্ছে, ছাদে এসে দেখাচ্ছি তোমাদেরকে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা